এই রেসিপিটা আমার বাবার রেসিপি। আমার বাবা সুগারের পেশেন্ট ছিলেন, তাই আমার বাবা আলু খেতেন না। তাই আলুর বদলে অন্য কোনো সবজি দিয়ে আমার বাবা সব সময় এক্সপেরিমেন্ট করতেন। এটা সেরকমই একটা এক্সপেরিমেন্টাল রান্না, যার নাম শশার ডিমা। এই রান্নাটা করতে খুব কম উপকরণ লাগে। শশার ডিমা মানে শশা তো লাগবে, আর সঙ্গে ডিম লাগবে, আর লাগবে খুব ছোট্ট একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ হলে তার অর্ধেক, আর একটা কাঁচা লঙ্কা, আর 2 চামচ পোস্ত। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। আমি এখানে 4টে মতন শশা নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতন শশা নেবে। এই শশাটাকে ধুয়ে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়ে ওই সরু সরু আলু ভাজা যেরকম কাটে ওরকম ভাবে সব শশাগুলোকে কেটে নেবো। শশাগুলো সব কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখবো। এবার এই একটা ছোট পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচ পোস্ত নিচ্ছি। এগুলো সব একসঙ্গে বেটে নেব। পেঁয়াজটা যদি বড় হয় তাহলে অবশ্যই আধা দেবে, এখানে পেঁয়াজ একদম বেশি লাগে না। এবার পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি, আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা একসাথে শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এবার এই পোস্ত বাটাটা শশার সঙ্গে ভালো করে মেখে নেব। অ্যাকচুয়ালি এই রান্নাটায় খুব একটা ঝাল যায় না, তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের ঝালটা বুঝে লঙ্কা দেবে। এবার আমি 2টো ডিম একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার গ্যাসে প্যানটা বসিয়ে খুব সামান্য তেল দিয়ে ডিমটা ঢেলে ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। এবার প্যানের মধ্যে এই 1 থেকে 1.5 চামচ মতন তেল দিলেই যথেষ্ট। এই রান্নাটাতে একদম বেশি তেল লাগে না, খুব সামান্য তেলেই এই রান্নাটা হয়ে যায়। তেলটা গরম হলে ওই মেখে রাখা শশাটা প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার শশাটা 1-2 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে, ওর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই, শশা থেকে তো এমনি জল ওঠে, নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিনিট 2 পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে 1/2 চামচ মতন খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। যারা সুগারের পেশেন্ট তারা চিনিটা অ্যাভয়েড করবে, আর চিনির বদলে না গুঁড়ো দিতে পারো। এবার ওর মধ্যে আগে থেকে করা ডিমের স্ক্র্যাম্বলটা দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1-2 মিনিট পর ঢাকনাটা খুলে জলটা একটু টানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার শশা ডিমা। এটা খুবই হেলদি, যারা ডায়েট করছো তারা খেতে পারো, বা যাদের তেল মশলা খাওয়া বারণ তারাও খেতে পারো, আর খুব ঝটপট হয়েও যায়, সেরকম খেতেও খুব টেস্টি। এটা ভাত, রুটি কিংবা তোমরা শুধুই খেতে পারো। এটা এতই ভালো খেতে। আর এই রান্নাটা তোমরা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো নেটে কোথাও পাবে না। এটা আমার বাবার একান্ত নিজস্ব রেসিপি। আমি জানি না বাবা কোত্থেকে শিখেছিল, কিন্তু আজ বাবা নেই, কিন্তু এই রেসিপিটা তার রয়ে গেছে। তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ আসি, বাই।